রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কার্তিক পুজো কার্তিক মাসের সংক্রান্তি দিনে অনুষ্ঠিত হয় আমাদের বাংলায়। এটি একটি জনপ্রিয় উৎসব, পার্বণ বা পুজো। কার্তিকের বহু নাম রয়েছে। কোথাও তিনি স্কন্দ, আবার কোথাও তিনি গরু গায়, কেউ কেউ তাকে সুব্রাহ্মণার নামেও ডাকে। প্রকৃতপক্ষে তিনি দেব সেনাপতি, যুদ্ধের দেবতা, দেবতাদের সেনাপতি। ঘরে ঘরে পরম পূজনীয় কার্তিকের পুজো হয় কার্তিক মাসের সংক্রান্তিতে, অর্থাৎ শেষ দিনে। আজকের পর্বে আমরা জেনে নেব দেব সেনাপতি কার্তিকের প্রিয় ফুল কি, যে ফুল ছাড়া কার্তিক পুজো সম্পূর্ণ হয় না। দেবাদিদেব মহাদেব আর আদি পরাশক্তি মা পার্বতী পুত্র রূপে কার্তিক সুপ্রসিদ্ধ লাভ করেছিলেন। কার্তিক হলেন সূর্যের দেবতা, তিনি যুদ্ধের দেবতা অর্থাৎ শক্তির দেবতা। তিনি সূর্যের দেবতা, বীরত্বের দেবতা। দম্পতিরা যাদের সন্তান নেই তারা কার্তিক পুজো করেন সন্তান প্রাপ্তির আশাতে। কার্তিকের মতো সুন্দর সুস্থ সবল সন্তানের আশাতে কার্তিক পুজো করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থেকে মুক্তি হতে, সংসারে সচলতা আনতে, মনের ভয় দূর করতে দেব সেনাপতি কার্তিকের পুজো করা হয়ে থাকে। কার্তিক যদিও বৈদিক দেবতা নন, তিনি হলেন পৌরাণিক দেবতা। ভারতবর্ষে বহু প্রাচীনকাল থেকে কার্তিকের পুজো করা হয়। বিশেষ করে দক্ষিণ ভারতে গুরুগাঁয় বহু মন্দির পাবেন। সেই মন্দিরগুলো শুধুমাত্র গুরুগাঁয় অর্থাৎ কার্তিকের জন্য উৎসর্গিত। কৃত্তিকা নক্ষত্রে কার্তিক ঠাকুরের জন্ম হয়। 6 কৃত্তিকার দ্বারা তিনি পুত্র রূপে গৃহীত হয়েছিলেন এবং তারাই তাকে প্রতিপালিত করেছিলেন। তাই তার নাম দেওয়া হয়েছে কার্তিকেয় বা কার্তিক। পুরাণ অনুসারে কার্তিকের গাত্রবর্ণ হলুদ রঙের। তিনি চিরকুমার, তবে পুরাণে কোথাও কোথাও তার বিয়ের উল্লেখও রয়েছে। বলা হয় তিনি বিবাহিত। কার্তিকের বাহন হলো ময়ূর। সৌন্দর্য ও শৌর্যে দুটি কার্তিক পুজো করলে পাওয়া যায় কার্তিকের 6টি মাথা, তাই তিনি সরানন নামেও পরিচিত। পঞ্চম ইন্দ্রিয় অর্থাৎ চোখ, কান, নাক, জিভ, ত্বক, এগুলি ছাড়াও তিনি মন দিয়ে যুদ্ধ করেন। কার্তিকের হাতে থাকে বর্ষা, তীর এবং ধনুক। বলা হয় সন্তান প্রাপ্তি ছাড়াও মানব জীবনে ষড়রিপু অর্থাৎ কামনা, রাগ বা ক্রোধ, লোভ, লালসা, অহংকার, আবেগ, ঈর্ষা ইত্যাদি সংবরণ করতে দেব সেনাপতি কার্তিকের পুজো করা হয়। বলা হয়ে থাকে ব্রহ্মার বরে মহাশক্তি তেজস্বালী তারকাসুরকে বধ করার জন্য পরাক্রমশালী যোদ্ধা হিসাবে কার্তিকের জন্ম হয়েছিল। তাই তারকাসুরকে বধ করে তিনি দেবতাদের পক্ষে হয়ে উঠেছিলেন। দেব সেনাপতি এমন একজন শক্তিশালী দেবতা যিনি দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী পুত্র। তাকে সন্তুষ্ট করতে আপনার সংসারে সকল রকম বাধা বিপত্তি থেকে নিজেকে বাঁচাতে দেব সেনাপতি কার্তিককে তার পছন্দের ফুলগুলি আপনি অবশ্যই কার্তিক পুজোতে নিবেদন করুন। অন্য দেবতাদের মতোই কার্তিক পুজোতেও পদ্ম ফুল নিবেদন করুন। এছাড়া কার্তিক ঠাকুর বিভিন্ন ফুল পছন্দ করেন, বিশেষ করে লাল এবং হলুদ রঙের ফুল। কার্তিক ঠাকুরের সব থেকে পছন্দের ফুলের মধ্যে পড়ে রক্তকরবী। আপনি লাল রঙের করবী ফুল অবশ্যই কার্তিক পুজোতে দেব সেনাপতিকে নিবেদন করবেন। রক্তকরবী ছাড়াও হলুদ রঙের যে করবী ফুল পাওয়া যায় সেটিও আপনি নিবেদন করতে পারেন। আপনার ঘরে যদি সাদা রঙের করবী থাকে সেটিও দেব সেনাপতি কার্তিককে নিবেদন করতে পারেন। লাল গোলাপও কার্তিককে পছন্দ করেন, এটি তার পছন্দের ফুল। চম্পা ফুল, এটি কার্তিকের পছন্দের খুবই জনপ্রিয় একটি ফুল। বহু মন্দিরে এই ফুল কার্তিক পুজোতে তাকে নিবেদন করা হয়। গোল্ডেন চম্পা অথবা ইয়েলো চম্পা অর্থাৎ হলুদ রঙের চম্পা ফুল আপনি যদি পান কার্তিককে কার্তিক পুজোতে সংক্রান্তিতে অবশ্যই নিবেদন করবেন। এছাড়া কার্তিক পুজোতে আপনারা দিতে পারবেন গাঁদা ফুল ও গাঁদা ফুল কার্তিক ঠাকুর পছন্দ করেন। অন্য ফুলের মধ্যে নীল অপরাজিতা ফুল কার্তিক ঠাকুরকে নিবেদন করা যায়। কার্তিক পুজো বাংলায় কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তি দিনে অনুষ্ঠিত হয় দেব সেনাপতি কার্তিকের পুজো।
বলা হয় যে যে সকল দম্পতিদের সন্তান নেই তারা সন্তানের কামনায় কার্তিক পুজো করেন, বিশেষ করে পুত্র সন্তান কামনায়। তবে কার্তিক পুজো আরো অনেক উদ্দেশ্যও রয়েছে। কার্তিক পুজো করা হয় সংসারে সমৃদ্ধির জন্য। যে কোনো ধরনের খারাপ প্রভাব থেকে একটি পরিবারকে মুক্ত করার জন্য বহু ব্যক্তি কার্তিক পুজো করেন। দেব সেনাপতি কার্তিক তারকাসুরকে বধ করেছিলেন, অর্থাৎ তিনি অশুভ শক্তিকে ধ্বংস করেছিলেন। পিতা শিব এবং মাতা পার্বতী বা দুর্গার সন্তান হলেন দেব সেনাপতি কার্তিক। কার্তিক পুজো করলে একটি বাড়িতে অশুভ শক্তি দূর হয়, নেগেটিভিটি দূর হয়, পরিবারে সমৃদ্ধ আসে, সন্তান লাভ হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের কষ্ট থেকেও একটি পরিবার মুক্ত হয়। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো আপনি যদি কোনো বিশেষ মনস্কামনা নিয়ে দেব সেনাপতি কার্তিকের পুজো করেন। কুমার কার্তিকের, সুব্রাহ্মণা কার্তিকের বহু নাম রয়েছে। যদিও তার পুজো করেন তবে আপনি কি নিবেদন করবেন কার্তিককে সন্তুষ্ট করতে বা খুশি করতে, আপনাদের 3টি উপায় বলে দেব। এগুলির জন্য আপনাদেরকে খুব বেশি টাকা পয়সা খরচ করতে হবে না, সামান্য কয়টি কাজ আপনাকে করতে হবে। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। প্রথমে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো খারাপ শক্তির দ্বারা পীড়িত হন, আপনার ক্ষতি কেউ করতে চাইছে, আপনি বুঝতে পারছেন সেটি এবং কোনো কাজ শুরু করছেন কিন্তু শেষ করতে পারছেন না, কোনো খারাপ শক্তি নেগেটিভিটি আপনার পরিচিত আপনার সংসারে করার চেষ্টা করছে, আপনি ধরতে পারছেন না কিন্তু বুঝতে পারছেন কেউ খারাপ করার চেষ্টা করছে। এই রকম সময় কার্তিক ঠাকুরকে আপনি অবশ্যই কার্তিক পুজোতে লেবুর মালা পরাবেন। আমাদের সনাতন ধর্মের লেবুর লঙ্কার ব্যাপক প্রচলন রয়েছে। অশুভ শক্তিকে দূর করার জন্য বলা হয় এটি কুদৃষ্টি থেকেও একটি ব্যক্তিকে মুক্ত করতে পারে। সেটি ব্যবসা ক্ষেত্রেও অনেকে প্রয়োগ করেন। আপনি কার্তিক ঠাকুরকে একটি লেবুর মালা পরাবেন। অসংখ্য সংখ্যায় এই লেবু হতে হবে, 21টি বা 23টি, এই রকম বিজয় সংখ্যায় লেবুর মালা কার্তিক ঠাকুরকে অর্পণ করবেন। এটি দক্ষিণ ভারতে ব্যাপকভাবে প্রচলিত। আরও একটি কাজ আপনি করতে পারেন। যদি দেব সেনাপতি কার্তিকের কাছে আপনি বিশেষ মনস্কামনা নিয়ে পুজো করেন তবে 108টি বেল পাতা কার্তিক ঠাকুরকে নিবেদন করতে হবে এবং এই বেল পাতা আপনাকে লিখে দিতে হবে ওম কার্তিকেয় নমঃ। এই বেল পাতা আপনি যেভাবে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করেন ঠিক সেই রকমই পুজোতে কার্তিক ঠাকুরকে নিবেদন করবেন। বেল পাতা ও বিভিন্ন ধরনের অশুভ শক্তিকে নাশ করে এবং পজিটিভিটি নিয়ে আসে, নেগেটিভিটি দূর করে। বেল পাতা বিশেষ গুণ রয়েছে। মহাদেবের পুত্র কার্তিক, তিনিও অশুভ শক্তিকে নাশ করেছেন এবং হয়েছেন দেবতাদের সেনাপতি। অসীম শক্তির অধিকারী হলেন কার্তিক এবং তিনি সুন্দর, সুস্থ, বলিষ্ঠ একজন পুরুষ। কার্তিককে আপনি বিশেষ মনস্কামনা নিয়ে বেল পাতা অর্পণ করতে পারেন। এটিও খুবই কার্যকারী। আরও একটি কাজ আপনি করতে পারেন সংসারে সমৃদ্ধির জন্য। কার্তিক পুজোতে কার্তিক ঠাকুরকে হলুদ রঙের মিষ্টি এবং হলুদ রঙের ফুল অবশ্যই অর্পণ করবেন। কার্তিকের প্রিয় রং হলুদ। আপনারা যদি দক্ষিণ ভারতে কখনো কার্তিকের পুজোতে যান, মূর্তি দেখেন, তবে দেখবেন কার্তিক ঠাকুর কিন্তু হলুদ বসন পরে রয়েছে এবং সেখানে মন্দিরগুলোতে হলুদ রঙের ব্যাপক ব্যবহার হয়। কার্তিক ঠাকুরের মন্দিরগুলোতে সেখানে স্কন্দ, সুব্রাহ্মণা বিভিন্ন নামে কার্তিকের পুজো হয় এবং সেটিও খুবই জনপ্রিয়। কার্তিক ঠাকুরকে আপনি এই কার্তিক ঠাকুরের নামে হলুদ রঙের ধুতি কিনতে পারেন এবং সেটি কার্তিক ঠাকুরকে আপনি দিতে পারেন খুশি করার জন্য। এতে আপনার সংসারে সমৃদ্ধি আসবে, সুখ শান্তি বজায় থাকবে এবং
বিভিন্ন ধরনের বাধা বিপত্তিও কাটবে। পরে এই হলুদ দুটি আপনি কোনো ব্যক্তিকে দান করবেন আর হলুদ রঙের মিষ্টির মধ্যে আপনি লাড্ডু পেয়ে যাবেন। হলুদ ফুলের মধ্যে এই সময় গাঁদা ফুল প্রচুর পরিমাণে পাওয়া যায়, এটিও দিতে পারেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।